বলেছিলাম খাদানের থেকেও অনেক বড় জিনিস তোমরা পেতে চলেছো রঘু ডাকাতে। এবং খাদানে যেরকম ম্যাসিভ আকারে বেঙ্গল ট্যুর করা হলো এবং দেবদা আমরা জানি প্রমোশন কিং, খাদানে যখন বেঙ্গল ট্যুরে ওই লেভেলের সফলতা পেল, রঘু ডাকাতে যদি বেঙ্গল ট্যুর না করা হয়, কোথাও গিয়ে দর্শক দেবদাকে বলবে যে দেবদা তুমি খাদানে এত বড় বেঙ্গল ট্যুর করলে, রঘু ডাকাতে কেন করলে না? এবং দর্শকদের একটা ডিমান্ড ছিল, ইভেন আমি বহরমপুরে থাকি, আমাদের বহরমপুরের মানুষের ডিমান্ড ছিল বহরমপুরে দেবদা আসুক। এবং খাদানের সময় তো শুনেছিলাম যে বহরমপুরে দেবদা আসবে, এরকম প্ল্যানিং কিন্তু দেবদা করেছিল, কিন্তু আনফর্চুনেটলি কিন্তু দেবদা সেখান থেকে পারমিশন পায়নি বিকজ অফ দেবদার ক্রেজ, মেগাস্টার দেবের ক্রেজ। কারণ তোমরা জানো দেবদা যদি আসে রোড ব্লকড হয়ে যাবে, মানে বহরমপুরে আর কিছু থাকবে না সেদিন, মানে লোকে কাজকর্ম ফেলে দিয়ে দেবদাকে দেখতে ছুটবে এবং তার উন্মাদনাটা কোন লেভেলে হবে তোমরা ভাবতে পারছো না। তো সেই জিনিসটা এবার হতে চলেছে রঘু ডাকাতে, দেবদা আসতে চলেছে বহরমপুর এবং অফিসিয়ালি দেবদা পারমিশন পেয়ে গেছে। মানে বহরমপুরের মানুষের আবেগ কোথাও গিয়ে হচ্ছে দেবদা, ঠিক আছে? দেবদা পারমিশন না পাবে না তো কে পাবে? এবং দেবদা আসতে চলেছে বহরমপুরে। আমি বাকি জায়গাগুলোর নাম বলছি কবে কোথায় আসছে, কিন্তু আমি সব থেকে বেশি এক্সাইটেড বহরমপুর নিয়ে। বহরমপুরে আসছে দেবদা 12ই সেপ্টেম্বর, বহরমপুর মোহন মলে। আমি বিশাল খুশি বলা যেতে পারে বহরমপুরে দেবদা আসছে বলে। এবার আমি জায়গাগুলোর নাম বলি কোথায় দেবদা আসছে কবে। তো প্রথমে ট্যুরটা শুরু হচ্ছে 6 সেপ্টেম্বর। 6 সেপ্টেম্বর শুরু হচ্ছে মালদা বৃন্দাবনী গ্রাউন্ড দুপুর 12টা থেকে, এবং 6 সেপ্টেম্বর বালুরঘাট হাই স্কুল ওল্ড গ্রাউন্ড দিশারি দুপুর 3টে, অর্থাৎ এটা গেল 6 সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর আসছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ দুপুর 2টো, এবং 8 তারিখ, এবং এত তাড়াতাড়ি চলে যাচ্ছে না, 8 তারিখ শিলিগুড়ি ভেগামল বিকেল 5টা। 11ই সেপ্টেম্বর হাওড়া সেয়াদাগুড়ি ফুটবল গ্রাউন্ড বিকেল 4টে। 12ই সেপ্টেম্বর এই যে আমাদের এখানে 12ই সেপ্টেম্বর বহরমপুর মোহন টকিজ মোহন মল বিকেল 4টে। 14ই সেপ্টেম্বর পুরুলিয়া ওয়াকিং স্ট্রিট নিয়ার কেবি সিটি সেন্টার মল বিকেল 4টে। 15ই সেপ্টেম্বর দুর্গাপুর জাংশন মল গ্রাউন্ড বিকেল 4টে। 18ই সেপ্টেম্বর মধ্যমগ্রাম স্টার মল সন্ধ্যে 6টা। অর্থাৎ দেবদা কিন্তু বলা যেতে পারে 6 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমাদের সামনে শিডিউল দিয়ে দিয়েছে যে দেবদা কবে কবে আসছে কোথায়। এবং এছাড়াও আমি এটাও শুনেছি মানে মহালয়ার পরে কিন্তু 2-1 জায়গায় ট্যুরের প্ল্যান করছে দেবদা, মানে পুজোর ঠিক আগে মুহূর্তে, মানে ওই দ্বিতীয়া তৃতীয়া এই টাইমটা করে কিন্তু দেবদা 2-1 জায়গায় অ্যাড করতে পারে। এটা কিন্তু পুরোপুরি এখনো বেঙ্গল ট্যুরের লিস্ট না, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স SVF এখান থেকে আপলোড করা হয়েছে। যে জায়গাগুলো এখন কনফার্ম হয়েছে সেই জায়গাগুলোই কিন্তু এখানে মেনশন করা আছে, এবং প্রতিটা জায়গা বলা যেতে পারে দেবদা কাঁপিয়ে রেখে দেবে। কারণ বেঙ্গল ট্যুর খাদানের সময় আমরা দেখেছিলাম কোন লেভেলে দেবদার ক্রেজ ছিল, এবং যে জায়গাগুলোর নাম বললাম প্রতিটা জায়গাতে দেবদার কিন্তু অডিয়েন্স মানে রয়েছে। যে রায়গঞ্জ, শিলিগুড়ি, মালদা, বালুরঘাট, মুর্শিদাবাদ, যে আমাদের এরিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, মধ্যমগ্রাম, মানে দেবদার এখানে ভরপুর অডিয়েন্স রয়েছে। এই জায়গাগুলো যখন দেবদা আসবে মানে আলাদাই একটা ব্যাপার হবে, খাদানের থেকে এবার আরও বড়। এবং শুধুমাত্র যে দেবদা আসছে তা না, কিন্তু টিম রঘু ডাকাত আসতে চলেছে, অর্থাৎ দেব, ইধিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, ধ্রুব ব্যানার্জি, নীলায়ন, তারপর রথিজিৎদা, এছাড়াও তোমার আরও বেশ কিছু যারা সিনেমার সাথে যুক্ত, যাদের নাম এখনো দেওয়া নেই, তারাও হয়তো এলেও আসতে পারে। ওম সাহানি নামটা মাথাতে বেরিয়ে গেছিল, ওম সাহানি বেশ বড়, কিন্তু আমরা বেশি এক্সাইটেড দেবদাকে নিয়ে। দেবদা আসবে, বহরমপুর কাঁপিয়ে দেখ, বহরমপুর বারবার বলে ফেলছি, গোটা বাংলা কাঁপিয়ে দেখ। এবং এবারের বেঙ্গল ট্যুর খাদানের থেকেও কিন্তু আরও বড় গ্র্যান্ডার করে হচ্ছে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।